শিক্ষার্থী বন্ধুরা আর ফাউন্ডেশনের পক্ষ থেকে আমি রাসেল আহমেদ আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের ক্লাসে। তো আজকে আমরা যেটা দেখব সেটা হচ্ছে যে অন্যান্য যে ট্যাগগুলো রয়েছে সেই ট্যাগগুলোর মধ্যে কিছু কিছু ব্যবহার করব। যেমন আমরা গতদিন ব্যবহার করেছি হেডিং 1, এখন আমরা এখানে যদি দেই হেডিং 2, তো এখানে আমরা খুব সহজেই হেডিং 2 দিতে পারবো। এখানে আমরা এই লাইনটাকে কপি করে নিচে আমরা যদি দেই এইটাকে চেঞ্জ করে যদি দেই হেডিং 2, সেক্ষেত্রে এই লাইনটা একটু ছোট দেখাবে, অর্থাৎ হেডিং 2। তো এখন আমাদের এইখানে আমরা চাইলে যে কিছু কিছু অন্যান্য যে ট্যাগ রয়েছে সেই ট্যাগগুলো ব্যবহার করতে পারি। দেখেন HTML শেখার জন্য অনেক ধরনের ট্যাগ পাওয়া যায়, তো এর মধ্যে বেসিক কিছু ট্যাগ জানলেই হবে, এখানে সব ধরনের ট্যাগ আপনাকে জানতে হবে না। তো আমরা এখানে হেডিং 2 নিলাম বলে এখানে হেডিং 2 এটা খুব ছোটভাবে আসলো। তো আপনি এখন এইখানে যদি আরো অন্যান্য কিছু করতে চান, যেমন যদি কালার করতে চান, সেক্ষেত্রে খুব সহজেই কালার করতে পারবেন। সেই জন্য আপনাকে এই ট্যাগকে হেল্প করার জন্য, কালার দেওয়ার জন্য একটা অ্যাট্রিবিউট ব্যবহার করতে হবে। অর্থাৎ ট্যাগকে যদি হেল্প করার জন্য আমরা একটা এলিমেন্ট নেই, সেটাকে বলা হচ্ছে অ্যাট্রিবিউট। তো আমরা এখানে যদি দেই স্টাইলটা হচ্ছে একটা অ্যাট্রিবিউট। এটা লেখার নিয়ম হচ্ছে স্টাইল ইকুয়াল ডাবল কোটেশন, এটাকে বলা হচ্ছে একটা অ্যাট্রিবিউট। এটা অ্যাট্রিবিউট দেওয়ার নিয়ম। এখানে আমি যদি দেই কালার রেড, সেক্ষেত্রে এখন যদি আমরা ব্রাউজারে গিয়ে দেখি, সেক্ষেত্রে দেখব যে এইটার কালারটা লাল হয়ে গিয়েছে। ঠিক একইভাবে আপনি কালারগুলোর নাম দিতে পারেন। এছাড়াও আপনি যে কোনো জায়গা থেকে কালার কপি করে সেই কালারটা দিতে পারেন। বেসিক্যালি যেইটা হয় যে কালারের একটা কোড থাকে, সেই কোডটা হয় 3 অক্ষরের অথবা 6 অক্ষরের। তো সেই কোডটা আমাদের পেতে হবে। সেই কোডটা পাওয়ার জন্য একটা সফটওয়্যার রয়েছে, সেই সফটওয়্যারটার নাম হচ্ছে পিক্সি। আপনি গুগলে সার্চ করবেন PIXIE, পিক্সি লিখে গুগলে যদি সার্চ করেন, সেক্ষেত্রে একটা ওয়েবসাইট পাবেন, পিক্সি নেট্রিওয়্যার যে ওয়েবসাইট। এখানে গিয়ে আপনি যেই EXE ফাইলটা, এই ফাইলটা ডাউনলোড করবেন। ডাউনলোড করলে একটা ছোট্ট একটা সফটওয়্যার ওপেন হবে এবং এই সফটওয়্যারটা দেখবেন যে আপনার স্ক্রিনে চলে আসে এবং আপনি কার্সর যেখানে রাখছেন সেখানে আপনার এইখানে দেখবেন যে সেই কালারটা ওখানে শো করছে। যেমন আমি যদি এই হলুদ কালারটা নিতে চাই, সেক্ষেত্রে আমরা এখন দিব Ctrl-Alt-C, তাহলে এখানে এই যে কালারটা, এই কালারটা কপি হয়ে যাবে। এরপরে আপনি যদি এখানে কালারের জায়গাতে একটা হ্যাশ দিয়ে এখানে যদি সেটা পেস্ট করেন, সেক্ষেত্রে দেখবেন যে একটা 6 অক্ষরের একটা কালার কোড কপি হয়ে গিয়েছে এবং সেটা এখানে চলে আসছে। অর্থাৎ কালার কোডের আগে অবশ্যই একটা হ্যাশের প্রয়োজন হবে। এবার যদি আমি সেভ করবি, এই কালারটার পরিবর্তে আমার এখন এখানে দেখাবে যে এইটা হচ্ছে যে আমরা হলুদ কালার যেখান থেকে নিয়েছি সেই কালারটা চলে আসছে। ঠিক একইভাবে আপনি যে কোনো জায়গা থেকে কালার নিতে পারেন, এইটা যে কোনো একটা জায়গায় রাখতে পারেন। Ctrl-Alt-C দিলেই সেই কালারের কোডটা কপি হয়ে যাবে এবং সেটা আপনি সেখানে ব্যবহার করতে পারবেন। তো তাহলে এখন আমরা ইমেজ আনা দেখবো যে কিভাবে আমরা একটা ওয়েব পেজে ইমেজ নিয়ে আসতে পারি। আচ্ছা, এখানে আমাদের কিছু ভুল হয়েছে। এখানে আমরা যদি, যেহেতু এইটা আমাদের প্যারেন্ট ট্যাগ হিসেবে কাজ করছে এখানে, আর এইগুলো আমাদের চাইল্ড ট্যাগ, সেক্ষেত্রে আমাদের এখানে যেটা করতে হবে, এগুলো ব্লক করে একটা ট্যাব দিয়ে দিবেন। তাহলে দেখবেন এটা ইনডেন্ট হয়ে যাবে এবং দেখতে খুব সুন্দর লাগবে যে এই ট্যাগের মধ্যে এই ট্যাগটা রয়েছে। এখন আমরা ইমেজ ট্যাগ ব্যবহার করব। তো আমরা একটু আগে যেভাবে ট্যাগ ব্যবহার করলাম, যে ট্যাগে শুরু করলাম, তার মধ্যে কন্টেন্ট দিলাম, এরপরে আমরা ট্যাগে শেষ করলাম। এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে একটা সিঙ্গেল ট্যাগের ব্যবহার। সিঙ্গেল ট্যাগটা হচ্ছে, যেমন আমরা ইমেজ ট্যাগ যদি ব্যবহার করি, এটা হচ্ছে একটা সিঙ্গেল ট্যাগ। এখানে আমরা দিব IMG স্ল্যাশ, এখানে ক্লোজ হয়ে গেল। অর্থাৎ খেয়াল করে দেখেন এখানে ইমেজ ট্যাগটা কিন্তু এখানেই শেষ হয়ে গেল। এখন ইমেজ ট্যাগে আমরা যদি ইমেজ নিয়ে আসতে চাই, সেক্ষেত্রে আমাদের ফোল্ডারে একটা ইমেজ নিয়ে আসতে হবে। তো আমরা ডেস্কটপে আমাদের একটা ইমেজ রয়েছে index.jpg নামে, এটাকে আমরা কপি করলাম, করে আমরা ডেস্কটপে এখানে পেস্ট করলাম। করার পরে ইমেজটার নাম দেখতে হবে index.jpg। ইমেজের নাম আপনি নিজে চেঞ্জ করে দিতে পারেন। এখানে অবশ্যই ছোট হাতের অক্ষরে, কোনো স্পেস ছাড়া হতে হবে। এটা আপনি জাস্ট ছোট্ট একটা ক্লিক করে এটাকে রিনেম করতে পারেন। তো এইভাবে রিনেম করে এখন আপনি ইমেজ, এখানে ট্যাগ শেষ হওয়ার ঠিক আগে একটা স্পেস দিয়ে এখানে দিবেন SRC ইকুয়াল ডাবল কোটেশন। এটা একটা অ্যাট্রিবিউট। SRC এর কাজ হচ্ছে যে ইমেজের নামটা দিয়ে দেওয়া, অর্থাৎ ইমেজের সোর্স। SRC মানে হচ্ছে সোর্স, যে কোথা থেকে ইমেজটা আসবে। সেক্ষেত্রে আমি এখান থেকে ইমেজের নাম দিব হচ্ছে index.jpg। তো এবার এটাকে সেভ করে ফেলবেন। এরপরে আপনি যদি এখানে গিয়ে রিফ্রেশ করেন, সেক্ষেত্রে দেখতে পারবেন আপনার ওয়েব পেজে একটা সুন্দর ইমেজ চলে আসছে। তো এই ইমেজ যদি কোনো একটা ফোল্ডারে থাকতো, ধরেন এখানে মাই ওয়েবসাইটের মধ্যে এখানে আরেকটা ফোল্ডার, এখানে একটা ফোল্ডার, সেক্ষেত্রে এখানে থাকবে হচ্ছে ইমেজেস,
এবং এই যে ইমেজটা যদি এই ফোল্ডারের মধ্যে থাকে সেক্ষেত্রে এখন কিন্তু আর কাজ করবে না, অর্থাৎ ইমেজটা পাই নাই দেখাবে, ব্রোকেন দেখাবে। এখন যদি আমাদের ইমেজটা কাজ করাতে হয় সেক্ষেত্রে আগে দিতে হবে ফোল্ডারের নাম, অর্থাৎ আমাদের ফোল্ডারের নাম হচ্ছে images/index.jpg। এবার যদি আমরা সেভ করে এখন যদি আমরা এখানে রিফ্রেশ দিই সেক্ষেত্রে আমরা দেখব এইভাবে ইমেজ এখানে চলে আসছে। এইভাবে আপনি যে ইমেজ ইচ্ছা সেই ইমেজ এখানে নিতে পারেন। যেমন এই ইমেজটা যদি আমি নিতে চাই, এখানে আমি সিম্পলি সেভ ইমেজ অ্যাজ, এবার আমি যাব আমার যে ফোল্ডার, এই ফোল্ডারে যাওয়ার পর এখানে ইমেজেস, আমি এখানে দিব ইন্ডেক্স নামে যেহেতু একটা আছে, আমি এখানে দিব index2। এবার আপনি এখানে সেভে ক্লিক করার পরে আপনি যেহেতু ইমেজটা সেভ করে ফেলেছেন সেহেতু এবার আপনি এই লাইনটাকেই কপি করার পরে এবার আপনি পেস্ট করে এখানে index2jpg, এবার এটা দিয়ে যদি আপনি সেভ করেন সেক্ষেত্রে আপনি এখানে দেখতে পারবেন যে এই ইমেজটা আবার এখানে চলে আসছে, অর্থাৎ আমাদের এখানে এই ইমেজটাও চলে আসছে। তো এইভাবে আপনি ইমেজ নিয়ে আসতে পারবেন আপনার ওয়েব পেজে খুব সহজে, এবং হেডিংগুলোর কালার বা অন্যান্য কালার দিতে পারেন। তো আজকে এই পর্যন্তই, আপনারা এইটুকু প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস করার পরে এগুলো আপনার ব্রাউজারে দেখবেন। আগামী দিন আমরা দেখব যে কিভাবে আমরা এই যে সিএসএস গুলো এখানে দিচ্ছি, অর্থাৎ এই স্টাইলগুলো দিচ্ছি, এটা আলাদা ফাইলে কিভাবে আমরা করতে পারি। তো সবাই ভালো থাকবেন, আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।